উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি জানাবেন যে শেষ সময়ে প্রচারণা কেমন দেখছেন আর কোথাও কোনো অভিযোগ উঠেছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানবেন। লিনিয়া, ধন্যবাদ। আসলে এই চতুর্থ ধাপের যে নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কামারখন্দ এবং রায়গঞ্জ উপজেলায়। আমরা এখন রয়েছি আসলে রায়গঞ্জ উপজেলায়। শেষ মুহূর্তের যে প্রচারণা আজকে মধ্যরাতে কিন্তু শেষ হয়ে যাবে। সে কারণে আসলে প্রত্যেকটি প্রার্থী কিন্তু আসলে তাদের ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। আমরা রায়গঞ্জে যে 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলাটি। এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 4 জন, কিন্তু একজন ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখানে ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সঙ্গে একজন প্রার্থী রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আমরা একটু জানতে চাই আসলে যে আপনি তো একজন চেয়ারম্যান প্রার্থী, আসলে নির্বাচনে আপনি যদি চেয়ারম্যান হিসেবে জয়ী হন, জনগণ যদি আপনাকে রায় দেয়, আসলে আপনি তাদের জন্য আসলে কি করতে চান? ধন্যবাদ। দেশ টিভির মধ্য দিয়ে আমি আমার রায়গঞ্জ উপজেলাবাসীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দুবাদের আদাব জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে বলতে চাই যে আমি যদি জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে এই রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি, তাহলে অবশ্যই এই রায়গঞ্জ উপজেলার সকল স্তরের জনসাধারণের জন্য আমি সকল পর্যায়ের সুযোগ সুবিধা, যেমন কর্মসংস্থান তৈরি করা, আর শিক্ষাঙ্গনে কাজ করা তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা তৈরি করা, পাশাপাশি আমাদের কৃষি নির্ভর আমার এই রায়গঞ্জ উপজেলা, কৃষি খাতে এই রায়গঞ্জ উপজেলাকে কৃষি নির্ভর করে গড়ে তোলা, পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নিয়ে কাজ এই রায়গঞ্জ উপজেলাকে একটি আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আসলে প্রত্যেকটি জায়গায় ঘুরেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে প্রার্থীদের যে শেষ মুহূর্তের প্রচারণা এবং ব্যস্ত সময়, তারা কিন্তু আসলে প্রত্যেকটি লোক জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছে না। যেহেতু এই অঞ্চলটি আসলে কৃষি প্রধান এলাকা, সেহেতু কৃষকের সংখ্যাটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং এই যুব সমাজ এবং কৃষকের জন্য যারা কাজ করবে, এরকম প্রার্থী আসলে জনগণ বেছে নিতে চায়। আর এই রায়গঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 2,61,840 জন। এই ছিল আমার কাছে সর্বশেষ লিনিয়া। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে নূর ইসলাম রকি। রকি, শেষ সময়ের প্রচারণা কেমন দেখছেন আর কোথাও কোনো অভিযোগ উঠেছে কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। আপনারা জানেন আগামী 5 তারিখ কিন্তু খুলনার 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হচ্ছে বটিয়াঘাটা, রূপসা এবং দাকব। আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি, এই ইউনিয়নটা অতি গুরুত্বপূর্ণ এবং এই ইউনিয়নটাই শুধু ভোটার আছে প্রায় 54,000, যেখানে এই উপজেলার টোটাল ভোটার 1,54,000। এখানে কিন্তু চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছে 3 জন। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে নির্বাচনের প্রচারণা আজকে শেষ দিন। আজকে কিন্তু বেশ সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণার শেষ মুহূর্তের কাজ আসলে শুরু করেছে। আমরা এই উপজেলায় এসে যেটা দেখতে পেয়েছি যে সারি সারি মহিলারা তারা কিন্তু লিফলেট নিয়ে সকাল থেকে কাজ শুরু করেছে, পাশাপাশি মাইকিং হচ্ছে, প্যানা পোস্টার দিচ্ছে এবং প্রার্থীরা তাদের কিন্তু প্রচন্ড গুমোট গরম চলছে খুলনায়। এর ভিতর তারা কিন্তু তাদের এই যে ভোটের শেষ দিনের প্রচারণার কাজ আসলে শেষ প্রান্তে করার চেষ্টা করছে। আমরা এখানে কথা বলবো একজন সাধারণ ভোটারের সাথে। তার কাছে জানতে চাইবো যে আপনি আসলে কেমন জনপ্রতিনিধি চান এবং এইখানকার ভোটের কি অবস্থা, পরিবেশ সম্পর্কে একটু বলুন আমাদের। এখানকার ভোটের পরিবেশ খুবই ভালো। এখানে সবসময় সুষ্ঠু নির্বাচন হয়, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আর আমরা চাই যে এলাকায় একজন সৎ, যোগ্য, ভালো ব্যক্তি এখানে আসুক, যারা সবসময় জনগণের সাথে মিশে রাজনীতি করে, তারা এই জনগণের কাজ করুক। আর যারা এখানে যে সমস্ত লোকজন যারা এর ভিতরে অনেকে আছে, তারা রাজনীতির সাথে জড়িত না, তারা যেন জনগণ তাদের জন্য প্রত্যাখ্যান করে। আমরা চাই যারা সঠিক রাজনীতি করে এবং মানুষের দিক নির্দেশনা দিতে পারে, মানুষের উন্নয়ন করতে পারে, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে, তাদের যেন
মানুষ নির্বাচিত করে। আচ্ছা, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এইখানকার ভোটারদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কেমন উৎসবের আমেজ আছে? আমেজ বলতে অনেক সুন্দর আমেজ আছে। এখন এই যে আমাদের মনে হয় ঈদের মতন একটা উৎসব পরিবেশ হচ্ছে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সবাই ভোট দিতে ইচ্ছুক। এখন আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জানি সুষ্ঠুভাবে মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, সেভাবে চাই। আর আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা যে প্রার্থী নিয়ে আমরা লড়ছি আমরা জয় নিশ্চিত করবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে এইখানে কিন্তু নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু খুব উৎসব মুখর, এবং এখানকার ভোটাররা আগামী 5 তারিখে নির্বাচনে ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে আসলে জয়ী করতে ইচ্ছুক। খুলনার উপজেলা নির্বাচন সম্পর্কে লিনিয়া এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। রকি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রকি।